This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় ছুটে গেছিলেন বাংলা বিদ্বেষে প্যাটার্নের কথা বললেও সুখেন মাহাতো খুনে যে বাংলা বিদ্বেষ সেটা সরাসরি একবারও বলতে পারলেন না। আসলে মহারাষ্ট্র পুলিশের বিবৃতি আর প্রকাশিত সিসিটিভি ফুটেজের পর দু পা পিছনো ছাড়া আর উপায় ছিল না। সেই কারণেই পুরুলিয়ার ঘটনা বলা সত্ত্বেও আর মিটিং মিছিল বিশেষ হতে দেখা গেল না। তড়িঘড়ি ইস্যু তৈরি করায় বিড়ম্বনায় পড়তে হলো কি? পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে কেন খুন করা হয়েছে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের ভিডিও বলছে বাংলায় কথা বলার জন্যই খুন করা হয়েছে সুখেনকে। ৩১ বছর বয়সের একটা তরতাজা যুবক, কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না। এই মৃত্যু কেন হয়েছে আমি এখনো বলতে পারবো না, তার কারণ আমি আবার বলছি এটা তদন্ত সাপেক্ষ। তার মানে ধরে নিতে হচ্ছে তৃণমূল মৃত্যুর সঠিক কারণ জানে না। তাহলে বাংলা বলার জন্য খুন, এটা বলা হলো কেন? পুরুলিয়ার বান্দোয়ানের একটি ছেলে, 31 বছর বয়স, সে কাজ করতে গেছে মহারাষ্ট্রের পুনে। শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ তাকে মেরে ফেলা হলো? না জেনে আন্দাজ করা হলো নাকি আন্দাজে ঢিল মারা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আক্রমণের প্যাটার্নেই সন্দেহ। বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার। বিশেষ করে গত 6 মাস 8 মাসে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। কি ঘটে চলেছে গত কয়েক মাসে? দেখা যাচ্ছে এসআইআর শুরু করার পর থেকেই ভিন রাজ্যে বাংলা শ্রমিকরা নিশানার মুখে পড়ছেন। এতে একদিকে যেমন রাজনীতির সুবিধে হচ্ছে, তেমনই অধিকাংশ ঘটনাতেই রাজনীতি করার অভিযোগও উঠছে। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুতে বেলডাঙ্গা জ্বলে উঠেছিল। অভিযোগ উঠেছিল বাংলা বলায় খুন করা হয়েছিল আলাউদ্দিনকে। অথচ ঝাড়খণ্ড পুলিশ বলে দেয় আলাউদ্দিনের মৃত্যু আত্মহত্যার ঘটনা। ওড়িশায় মুর্শিদাবাদের শ্রমিক জুয়েল রানা খুনেও বাংলাদেশি সন্দেহে খুন করার অভিযোগ উঠেছিল। অথচ পুলিশ জানিয়ে দেয় ব্যক্তিগত আক্রোশে খুন করা হয়েছে। কর্ণাটকে মালদার খৈরুল শেখের মৃত্যু হোক বা ঝাড়খণ্ডে সন্দেশখালী শ্রমিককে কুপিয়ে হত্যার চেষ্টা, প্রতি ক্ষেত্রেই বাংলায় কথা বলা ও বাংলাদেশি সন্দেহের অভিযোগ উঠেছে। সুখেন মাহাতোর খুনের পরেই এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহতের বাড়ি যাবেন বলে স্থির হয়ে যায়। কিন্তু তারপরে ঘটনা অন্যদিকে মোড় নেয়। মহারাষ্ট্র পুলিশের দাবি এবং প্রকাশিত সিসিটিভি ফুটেজ হাতিয়ার করে আসরে নামে বিজেপি। কদিন আগে বেলডাঙ্গার ঘটনা দেখেছি, তখন বলল সংখ্যালঘু নাম দেখলে, বাঙালি দেখলেই মারছে। এই ছেলেটা কিন্তু সংখ্যালঘু ছিল না। এই প্রথম অন্তত একজন হিন্দুর হয়ে মিথ্যে হোক, রাজনৈতিক প্রপাগান্ডা হোক, তৃণমূলকে রাস্তায় নামতে দেখলাম। আবার পিছিয়ে যাবে স্বাভাবিক, মাহাতো টাইটেল নিয়ে আর কত কাহাতক এগোনো যায়। কোনো ঝামেলা নাই আমার চায়ের, কিভাবে হয়েছে সেটা আর আমি কি করে জানবো? বাইরে গিয়ে খুন হয়ে যাওয়া মানে সে বাংলা ফাঁসি বলে খুন হলো, এরকম করে একটা স্ট্যান্ডার্ড কোনো গাইডলাইন তো হতে পারে না। কিছুতে একটা ইস্যু তৈরি করা হবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। अभी तक हमने जितना तपास किया है उसमें इस तरह की कोई भी घटना सामने नहीं है, इस तरह का कोई भी क्लू सामने नहीं है कि किसी कम्युनिटी को टारगेट करके ये जो है वो क्राइम हुआ है। ব্যক্তিগত আক্রোশের তত্ত্ব যত জোরালো ততই কি লঘু হচ্ছে বাংলাদেশি সন্দেহে খুনের অভিযোগ? ইস্যু বানাতে গিয়ে তাড়াহুড়ো হয়ে গেল না তো? উল্টে পরিবারের সদস্যকে চাকরি, পরিবারকে আইনি সহায়তার মতো প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিযায়ী কেন হতে হচ্ছে, এই প্রশ্নটাকেই খুঁচিয়ে ফেলল না তো ঘাসফুল শিবির? সেই ধান চাষ হয়, আর তো কিছু নেই, তাহলে অভাবের জন্য যেতে হয়। কল কারখানা থাকা দরকার তো নাই, ওই জন্যে তো যাওয়া হয়। থাকলে তো আরও তো দূর যাওয়া হতো না। সেরকম কাজ পাইনি। প্রত্যেক ঘরে কি 100 জনের মধ্যে তো 50% করে আর কি। তৃণমূলের দুই সিন্ডিকেটের লড়াইয়ে উত্তপ্ত শিলিগুড়ির কাওয়াখালী। নদীর চর বিক্রি করে কোটি টাকার কারবার, তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের রোষে দলেরই নেতা। কাওয়াখালীতে তৃণমূল নেতার দোকানে আগুন, মারধর, নদী থেকে বালি তোলায় গাড়ি আটকাতে ঝামেলার সূত্রপাত। তৃণমূল নেতা রাজু মণ্ডলের গাড়ি আটকে দিতেই চড়াও। প্রতিবাদী তৃণমূল নেতা জ্যোতিষ মণ্ডলের দোকানে আগুন ভাঙচুর। মহানন্দার চর ঘেঁষে গড়ে ওঠা এলাকায় তৃণমূলের SC/ST সেলের সভাপতির দোকানে আগুন দিল স্থানীয়রা। বেআইনিভাবে প্রতিদিন রয়্যালটি ছাড়াই নদী থেকে বালি পাথর উঠছে এবং তা চড়া দরে বাজারে বিক্রি হচ্ছে। গতকাল তার প্রতিবাদ করেছিলেন SC/ST সেলের স্থানীয় নেতা, তিনিও তৃণমূল করেন। তার জেরেই কিন্তু আমি দেখাবো তার দোকান, মুদির দোকান, এইভাবে আগুন দিয়ে গোটা দোকানকে পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে, এবং শুধু দোকানে যাতে কেউ আসতে না পারেন সেই কারণে যে স্ল্যাব দোকানে ঢোকার সামনে, সেই স্ল্যাবকেও
দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে যাতে এই দোকান বন্ধ হয়ে যায়। আমি একবার কিছুটা দূরেই দেখাবো পঞ্চায়েত সদস্য তৃণমূলের, যার বিরুদ্ধে মূল অভিযোগ, রাজু মণ্ডল, তার অট্টালিকা সমান বাড়ি। এলাকার বাসিন্দারা বলছেন গত 1.5 বছর আগেও বাড়ি ছিল না। মহকুমা পরিষদ নির্বাচনের পর পঞ্চায়েতে জেতার পর তিনি এই বিলাসবহুল বাড়ি বানিয়েছেন এবং গোটা এলাকায় কারবারকে নাকি তিনিই নিয়ন্ত্রণ করেন বলছেন স্থানীয় তৃণমূল নেতারাই। এটা সেই পঞ্চায়েত সদস্যের বাড়ি, যে বাড়ি আপাতত তালামারা। বাড়ির সামনে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে, বাড়ির মূল গেট তালামারা এবং বাড়ির সামনে অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা তারা কার্যত বসে পড়েছে এই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের দাবিতে। এইখানে সিন্ডিকেট রাজ করতেছে, বালু পাথরের বিজনেস কাউকে করতে দিচ্ছে না। আর এখানে সরকারি জমিতে মূল পান্ডা হলো রাজু মণ্ডল। অভিযোগ হচ্ছে কি রাজু মণ্ডল হয়েছে কালকে এখানে একটা বালু পাথর নিয়ে সমস্যা হয়, তো যাই হোক বালু পাথর আমরা পঞ্চায়েতের একটা গ্যাং আছে, গ্রুপ আছে, একটা মহিলা গ্রুপ, একটা ছেলে গ্রুপ, এই গ্রুপগুলো এখানে এসে করে। হ্যাঁ, না এখানে ছিল না। পঞ্চায়েত হওয়ার পরেই হয়েছে। ওই যে বেআইনি কাজ, কালোবাজারি, সব এসব করেই। তৃণমূলের 2 সিন্ডিকেটের লড়াইয়ে উত্তপ্ত শিলিগুড়ির কাওয়াখালী। নদীর চর বিক্রি করে কোটি টাকার কারবার, তা নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের রোষে দলেরই নেতা। কাওয়াখালীতে তৃণমূল নেতার দোকানে আগুন, মারধর, নদী থেকে বালি তোলার গাড়ি আটকাতেই ঝামেলার সূত্রপাত। তৃণমূল নেতা রাজু মণ্ডলের গাড়ি আটকে দিতেই চড়াও প্রতিবাদী তৃণমূল নেতা জ্যোতিষ মণ্ডলের দোকানে আগুন ভাঙচুর। মহানন্দার চর ঘেঁষে গড়ে ওঠা এলাকার তৃণমূলের SC/ST সেলের সভাপতির দোকানে আগুন দিল স্থানীয়রা। আমি দেখতেছিলাম তো দেখতে আমাকে আইসে অকথ্য বাজারে ভালার পঞ্চায়েত, বোকারিকা পঞ্চায়েত এখনই মারবে। আমি শুধু বললাম ভাই গালাগালি কেন করছিস, আমি তো ঝগড়া করতে আসিনি। বাস একটু কথা বলতে একেবারে সবাই মিলে লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে কোবাইছে সঙ্গে হইতে বেদরোগ মাইট ঠোর দিয়ে। আমার হাতের এখানে একটা আংটি ছিল, এখানে সোনার গলার একটা চেন ছিল, মোবাইলটা নাই। ভোটের আগে দেগঙ্গায় দুয়ারে বোমা। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমানের বাড়ির সামনে সাজানো 7টি বোমা। 7 সকালে বোমা উদ্ধারে গোবর্ধনপুরে আতঙ্ক। খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। কারা কি কারণে বোমাগুলি রাখলো তদন্ত শুরু করেছে পুলিশ। পরে আমরা গিয়ে দেখলাম যে না সত্যি তাই 7খানা বোম, মানে প্রচুর। একটা বোম দেখলে মানুষ শুনে যায়, 7-7টা বোম। আমাদের এখানে একটু আগে গেলেই তোমার নদী আছে, বিভিন্ন মানুষ এখানে ওঠা বসা করে। আমাদের এখানে বাজার আছে, গোবর্ধনপুর বাজারের এখানে কোনো সিকিউরিটি কিছু নেই। এখানে আমি দাবি করছি প্রশাসনকে যে আমাদের গোবর্ধনপুর হাটখোলাকে তোমার সিভিক নিয়োগ করা হোক, কারণ এখানে একটা প্রচুর মহল্লা আছে, এখানে দোকানদার আছে। আমরা যদি বারবার যদি এরকমভাবে এটা হয় তাহলে আমরা তো বিপদের মধ্যে থাকবো। আজকে ওর বাড়ি পাওয়া গেছে, কালকে আমার বাড়ি যেতে পারে।